হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে প্রত্যেককে জানাই স্বাগত। বিহার শিক্ষক নিয়োগের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রতিদিন সন্ধ্যা 6টায় তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে। রেগুলার 6 PM এই ক্লাসটা হয়, আর এটা ক্লাস নম্বর 16 অর্থাৎ 16 নম্বর ক্লাস। এর আগে আমি 15টা ক্লাস করিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র নিয়ে। আজকে সোমবার আমরা জেনারেল সায়েন্স নিয়ে আলোচনা করব। জেনারেল সায়েন্সের এটা 5 নম্বর সেট, অর্থাৎ আমরা প্রত্যেক দিন একটা জিকে জিএসের পার্ট নিয়ে আমরা আলোচনা করছি এবং আলাদা আলাদা সেট থেকে সেই প্রশ্নগুলো আমরা হুবহু তুলে তোমাদের সামনে উপস্থাপন করি। তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশান নিচ্ছ বা 3.0 এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সাথে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, টিআরই 4.0 এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী আগস্টে হওয়ার কথা ছিল। এর আগেও যদি আমি বলেছিলাম যে আগস্টের মধ্যে পরীক্ষা হবে না, সেই কথাটাই প্রমাণিত হলো। টিআরই 4.0 এর নোটিফিকেশান আগামী আগস্টে না সেপ্টেম্বরের শেষ দিক করে বের হবার সম্ভাবনা রয়েছে। একটু ডিলে হচ্ছে এবং এর এক্সাম অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের মধ্যে এক্সাম হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে দেয়া হবে, সেরকমটাই জানা গেছে। এবং টিআরই 3.0 এর পরীক্ষা, যেটা 19 তারিখ থেকে 22 জুলাইয়ের মধ্যে আছে, তার কিন্তু রেজাল্ট সেপ্টেম্বরের 14 তারিখের মধ্যে, অর্থাৎ 10 থেকে 14 তারিখের মধ্যে সমস্ত রেজাল্ট আউট হয়ে যাচ্ছে। তাহলে যারা টিআরই 4.0 এর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ। আমাদের চ্যানেলে সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করা হচ্ছে, সেইগুলো দেখে তোমরা একটা ধারণা করতে পারবে। জিকেজিএস পার্টে 30+ মার্কস পাওয়ার জন্য আমাদের একটা কোর্স চালু রয়েছে, তোমরা তাতে চাইলে এনরোল হতে পারো। তার জন্য ভিডিওর ডেসক্রিপশানে তোমরা নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বা স্ক্রিনে দেয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। আজকের সেটটা আমরা যেটা আলোচনা করব সেটা এসেছিল 8 ডিসেম্বর, 8ই ডিসেম্বর 2023, টিআরই 2.0 সেই সেটটা আমরা তুলে নিয়েছি। দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে, ইন দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর D2O, একটু টাইপিংটা ভুল রয়েছে, এটা তোমরা করে নেবে D2O, যেটাকে আমরা ভারী জল বলি, বাংলায় ভারী জল বলি, সেই ভারী জলের সংকেত D2O। সেই D2O কী ক্ষেত্রে ব্যবহার করা হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসেবে। অপশান এ ফুয়েল, অপশান বি সোর্স অফ ডিউটেরন, অপশান সি মডারেটর, আর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মডারেটর হিসেবে। মডারেটর হিসেবে D2O বা ভারী জলকে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে ব্যবহার করা হয়। 40 নম্বর প্রশ্নটা দেখো, ল্যাকটিলস আর কনসার্নড উইথ, ল্যাকটিক কি হিসেবে পরিচিত? প্রোডাকশন অফ মিল্ক অর্থাৎ দুধের কোনো প্রোডাকশন হিসেবে, সিক্রেশন অফ ল্যাকটিক অ্যাসিড, অ্যাবজর্পশন অফ ফ্যাটস, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অ্যাবজর্পশন অফ ফ্যাট। 41 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ব্রাঞ্চ অফ বোটানি ইজ কনসার্নড উইথ দ্য স্টাডি অফ ফটোসিনথেসিস? ফটোসিনথেসিস আলোচনা করা হয় বোটানির কোন শাখায়? প্লান্ট ট্যাক্সোনমি, ইকোলজি, প্লান্ট ফিজিওলজি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি যাবে? এক্ষেত্রে ফটোসিনথেসিস আলোচনা করা হয় প্লান্ট ফিজিওলজি। 42 নম্বর প্রশ্নটা দেখে নাও, দ্য স্টাডি অফ ইনহেরিটেন্স ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার ইজ নন অ্যাজ। অপশান এ জেনেটিক, অপশান বি মাইক্রোবায়োলজি, অপশান সি সাইটোলজি, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এখানে বলা রয়েছে বংশ পরম্পরায় যে জেনারেশন অনুযায়ী বংশগতির যে ধারকগুলো প্রবাহিত হয়, যে স্টাডি করি, সেই স্টাডিটাকে আমরা কি বলবো? অপশান এ জেনেটিক।
43 নম্বর প্রশ্ন দেখো, হুইচ পিগমেন্ট ইজ এসেন্সিয়াল ফর নাইট্রোজেন ফিক্সিং বাই লেগুমিনাস প্ল্যান্ট। লেগুমিনাস প্ল্যান্ট নিয়ে এর আগের সেটেও একটা কোশ্চেন এসেছিল। লেগুমিনাস প্ল্যান্ট বলতে কাকে বলা হয়, অর্থাৎ পতঙ্গভুক উদ্ভিদ যে বলা হয়, সেই পতঙ্গভুক উদ্ভিদদের লেগুমিনাস প্ল্যান্ট বলা হচ্ছে। এবার এখানে জানতে চাওয়া হয়েছে পতঙ্গভুক উদ্ভিদ যারা নাইট্রোজেন ফিক্সেশনের কাজ করে সেখানে কোন পিগমেন্টটা কাজে লাগে। অপশান এ অ্যান্থোসায়ানিন, অপশান বি হিমোগ্লোবিন, অপশান সি ফাইকোসাইনিন, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে লিগানোমোগ্লোবিন। নেক্সট, দ্য এনজাইম অফ হুইচ ইজ মিক্সড উইথ ফুড ইন আওয়ার মাউথ। আমাদের মুখের কোন এনজাইমটা আমাদের খাদ্যের সাথে মিশ্রিত হয়। অপশান এ পেপসিন, অপশান বি পেরোক্সাইড, অপশান সি অ্যামাইলেজ, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি পেপসিন নিঃসৃত হয় আমাদের পাকস্থলিতে, আর অ্যামাইলেজ মুখগহ্বরে নিঃসৃত এক প্রকার এনজাইম যেটি খাদ্যের সাথে মিলিত হয়। অতএব সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট দেখো, এখানে একটা সংকেত দেওয়া হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে এটা কার কেমিক্যাল ফর্মুলা। সংকেতটা বলা হয়েছে Al2O3 ইন্টু 2SOI2 ইন্টু 2H2O। এক্ষেত্রে মোনাজাইট, চায়না ক্লে, স্যান্ড, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা এসেছে বিভিন্ন খনিজ আর তার যে আকরিকগুলো রয়েছে সেইগুলো থেকে। স্যান্ড মানে বালি, চায়না ক্লে কার আকরিক, চায়না ক্লে আকরিক হচ্ছে অ্যালুমিনিয়ামের, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের সংকেত দেওয়া রয়েছে, অতএব এখানে চায়না ক্লে অ্যান্সার হয়ে যাবে। আর মোনাজাইট তাহলে কার আকরিক, মোনাজাইট থেকে আমরা ইউরেনিয়াম বা থোরিয়াম পাই, তাহলে থোরিয়াম বা ইউরেনিয়ামের আকরিক হচ্ছে মোনাজাইট, আর চায়না ক্লে অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যান অ্যানিম্যাল দ্যাট চিপলি এট মিট ইজ কল্ড। যে সমস্ত প্রাণীরা শুধুমাত্র মাংস খায় তাদের আমরা কি বলবো, অমনিভরাস, কার্নিভরাস, হার্বিভরাস, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, আগে আমি বলে দিই অমনিভরাস কাদের বলা হয়। অমনিভরাস মানে যে সমস্ত প্রাণীরা সব কিছু খায়, যেটা আমরা বাংলায় সর্বভুক প্রাণী বলি। হার্বিভরাস যারা শুধুমাত্র শাকসবজি খায় বা লতাপাতা খায়, যাদেরকে আমরা বাংলায় তৃণভোজী বলি। তাহলে কার্নিভরাস মানে বাংলায় মাংসাশী, অর্থাৎ যারা শুধুমাত্র মিট খেয়ে নিজেদের জীবন ধারণ করে, যেমন লায়ন, টাইগার এটসেট্রা। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তা এই ছিল আজকের সেটের মোট 8টি প্রশ্ন বিজ্ঞান থেকে। প্রত্যেক দিন আমরা একটা ডে অনুযায়ী সেটগুলো তুলে নিই এবং প্রত্যেকটা বিষয় আলোচনা করি। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি এখনো পর্যন্ত তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, বা ভিডিওর ডেসক্রিপশানে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাচ্ছ। এছাড়া যদি আরও বেশি ইম্পর্টেন্ট আপডেট এবং কুইজগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, তারও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।